প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বসো, বসো দালালের গোষ্ঠী বসো। আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গোনার টাইম আমরা আছে, যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও, সাফার দাগ ফালাইয়া দেব দিনা। নবীজি জন্ম থেকে নবী না 40 বছরের নবুয়ত পেয়েছেন, এটা নিয়ে মারামারি করছে। And of course, after 2017, I've been traveling mainly to Muslim countries. And yes, I did receive invitation from several non-Muslim countries. এমতো অবস্থায় আল্লাহ নবীর কাছে ওহী এলো। নবী 40 বছর আগেও নবী ছিলেন, তবে আমার নবীর দপ্তরবিহীন নবী, নবুয়তির দপ্তর আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে বুঝায় দিয়েছে। কথা ঠিক কিনা বলুন? আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে ওই যে ঝাঁকানাকা, কে জানো, তাহেরি, ঝাঁকানাকা তাহেরি লেগেছে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, শায়েখ আহমদুল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকালের পর শায়েখ আহমদুল্লাহ জাতির জন্য একটা নিয়ামত। এই জাতির জন্য কি নিয়ামত? কার সাথে তুমি টক্কর দিতে যাও মিয়া? জাগা চেনো না তুমি? তো তার সামনে 2 পৃষ্ঠা আরবি পড়তে তোমার পায়জামা নষ্ট হয়ে যাবে। কার সামনে কথা বলো? লোকজন বুঝে শুনে টক্কর দিতে হয়, যেখানে সেখানে টক্কর দিলে কাজ হয় না। হ্যাঁ, তবে কোনো বড় আলেমেরও কখনো কখনো ভুল হয়ে যেতে পারে, যেমন মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ, সে সারা বাংলা, যেমন ডক্টর জাকির নায়েক ইন্ডিয়ার মানুষ হলো, সারা পৃথিবীর মুসলমানদের জন্য সে একটা নিয়ামত। সে কি? কিন্তু আমাদের মুসলমানদের জাতিগত একটা চরিত্র হলো, আমরা আমাদের সন্তানদেরকে মূল্য দিতে জানি না। এই ডক্টর জাকির নায়েক যদি মুসলমানের বাচ্চা না হয়ে খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, হিন্দুর বাচ্চা যদি হইতো, দেখতেন পৃথিবীতে সব থেকে বড় স্কলারের নাম হতো জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, হয়তো তার সাথে আমার মাসলাক, মানহাজ, মাযহাবগত হয়তো কিছু বেমিল অথবা অমিল থাকতেও পারে, কিন্তু কম্পারিটিভ রিলিজিয়ন সহ ইসলাম ধর্মের একজন দায়ী হিসাবে তার মতো আরেকজন মানুষ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই। আল্লাহু আকবার। এই যে মিজানুর রহমান আজহারি, সে কিন্তু বাংলাদেশের একটা সম্পদ। সে, তার সব থেকে একটা ভালো গুণ হলো বেয়াদব না, উগ্র না, উশৃঙ্খল না। আর একটা ভালো অভ্যাস হলো, মানুষ একটু সেলিব্রিটি হলে লোকজনের সাথে কথা কয় না, ভাব ধরে থাকে, খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। কিন্তু মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ, তার এই ভালো গুণটা, সে এত বড় সেলিব্রিটি হওয়ার পরেও কোনো মানুষের সাথে গোমরা মুখে কথা বলে না। একবার এক মাহফিলে যায়, এক হাদিস পড়তে যায়, আমার 2-1 বার বাইরে গেছে আর কি। আমার রাসূল বলেন আরে না বেটা, এখন পর আবার হাদিসটা পড়ছি, কিন্তু পড়ছি যে এটার দিছে না, না দিয়ে দিবার যে বাচ্চে এটার কাটটা সাইরা বুঝাইতেছে, এটার ট্রল করতেছে আর কি, যে আমি পারি না। আচ্ছা, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে ফেস লাগে না, পিছন দিতে লুকমা দেয় না, এটাকে ইমাম সাহেব ইজ্জত গেছে গা, বলতো হতেই পারে, ঠিক না? এটা কাটটা সারে মানুষের রুচির বাজারে দুর্ভিক্ষ লাগছে, মেধার মাথার ভিতরে গোবর আর গজব পড়ছে, কথা কোন ঠিক না? আমি একবারে বলছি যে আমি হাফেজও না, আমি কারিও না, আমি সারেন্ডার। আমার বলজন কেউ দৌড়া দেয়, তখন আমি আবার দেখি মাশাআল্লাহ আমার উপকার করছে। এখন আমার কিছু মাখরা সুইটটা জায়গা, কিছু একফা করতাম পারি না, এরপরে অনেক এগুলো কাটতে সারে আর কি, সারার পরে আমার একটু উপকারও হয়। আপনারা মনে করছেন তাহেরি ভাই আর শায়েখ আহমদুল্লাহ যা শুরু করেছে এই নিয়ে জাতি ব্যস্ত থাক। আরে ভাই, ওটা নিয়ে যায় ব্যস্ত থাক, আমরা যাতে মাতাল তাই কি, তাহলে ঠিক আছে, কিছু করে দেখেন তো। তখন আর তাহেরি, আহমদুল্লাহ, আমির হামজা আলাদা নাই, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়তে চাই কার নামে? এই জন্য রবের নামে পড়তে হলে কোরআন বুঝতে হবে আমাদেরকে। আমি 3টা বছর ছিলাম আটকা জীবনে, জেলখানায়, আবদ্ধ জীবনে। আমাদের যেহেতু রেখেছিল কষ্ট দিয়ে, জেলখানায় রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ রেখে দিত। অথচ আমার যে মামলা, অত মূল্য চুরির মামলাও না, মূল্য চুরি করলেও মানুষকে ওইভাবে রাখে না। কে কোথায় সংসদ ভাঙতে গেছে, আমার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে।
আমি রিমান্ডে 10 দিন বলছিলাম, স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়াজ শুনেও পাগল উদ্বুদ্ধ হইলো দেখি। আমার নিজের ওয়াজ আমি নিজেই উদ্বুদ্ধ হই না, আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবারে নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। আর সংসদ তরবারে নিয়ে ভাঙা চায়? বলে না, ওই ওয়াজ শোনানো যাবে না, আপনার ওয়াজ শুনে ও কইরিস। ঠিক আছে, এই আমার অপরাধ যে আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান এগুলো শোনে আর হাসে। আল্লাহ, আমরা শয়তানি করবো কোথায়? ফাঁসির কন্টেম সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে। এদের আমার তো এখনো বিচারই শুরু হয়নি। তা আপনি আমার যেভাবে রাখলেন, আমার অধিকারগুলো নষ্ট করলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন, তাও 1-2 দিন 5 দিন না, 3 বছর একাধারে এদিকে 2.5 হাত এদিকে 3 হাত 24 ঘন্টা তালা মারি রাখলেন। আপনি একটু বিবেকে বাজলো না? কষ্ট হয়েছে আমার, কিন্তু লস হয়নি। আমি মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি সহ, আজকে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই ছিল আমার সাথে দুপুরবেলা, ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি। ওখানে আর যাই হোক, কোরআনে কারীম মানে আয়ত্ত করা যায়, কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমি কোরআন সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি, 3 বার শুধু মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন। আমার তো 75 বারের উপর হওয়ার কারণে আমার কাছে এখন সহজ লাগে। আপনি 3 বার শেষ করবেন এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত, দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না। আমি আশা করতে পারি নরসিংদীর মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসি, যেন বলতে পারেন যে আমার একবার হলো পুরা কোরআন মাতৃভাষা শেষ হয়েছে। পারবেন? এটা আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমি খায়। 1 বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটার বলে 1 বিঘত। শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কিদা শিবর। বিষ্ণু বলেন এই 1 শিবর, 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খা এবার, খা। অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার 7 জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই 7 জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস, অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি। হ্যাঁ, নিজের ভাই আরেক ভাইকে, আপন ভাই ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসেব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই। বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে। কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা। এই 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে ওই আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের, আলোর। ওনার পর্দাই আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়াকে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদদোয়া করে, তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না। বদদোয়া করছে, ডাইরেক্ট কবুল, খবরদার।
আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন। হুজুর এই মাহফিলে তো আবু তোহা আদনান সাহেব কানার কথা ছিল। আবার একজন বলতেছে মুশতাক নবী হুজুরকে দাওয়াত করার জন্য চাইছিল, আরেকজন বলতেছে হুজুর তারেক মনোয়ার সাহেব কানার জন্য চাইছিল। চাইতেই পারে, ওনারা তারেক মনোয়ার সাহেবের ভক্ত, কথা কন না কেন? এখন এই তিনজন আসে নাই, আমাকে দাওয়াত করছেন, আমি আসছি। এবার আমার কথা কি জানেননি? আমার কথা পরিষ্কার, আমার রাখছেন হিড, ওনাদেরকে রাখতেন। তো এনে বুঝতাম হইলে যে আপনারা গ্রুপ না হয়ে আপনারা সব এক আছেন, কথা কন না কেন? ওনার তিনজনকে রাখতেন, তিনজনের বক্ত ওনাকেও নিয়ে আসতেন, আমরাও আসতাম, আইসা এখানে বসে একজনের পর একজন ওয়াজ করতাম। ওয়াজ করার আগে ঘরের বিষয়ে মসজিদে বইতাম, বইয়া কইতাম যে হুজুর হইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝা আসেন। এই পাবলিকগুলোর আবেগ নিয়ে আর খেলা যাবে না, এদেরকে নিয়ে আর খেললেন না, মিসকল দিয়া দিয়া উস্কাইয়া দিয়েন না। ওইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝা আসেন। তইলে দেখবেন কাদিয়ানির গোষ্ঠী কথা বলার সাহস পাবে না। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আমি আসছি, এখানে অনেক শ্রেণীর লোক আমি দেখছি, অনেক বহুত কওমি মাদ্রাসার ছেলেরা আসছেন। আমার কাছে ভালো লাগছে। না আসলে বুঝবেন কেমন আমি কি বলি। যা বলছি ক্লিয়ার বলতেছি। আপনারা বলুন, আমার নবীজির কোনো দোষ আছে? গুনাহ আছে? নবী কোনো অপরাধ করেছে? একটা ত্রুটি দেখাতে পারবেন? তাইলে নবীজিকে অনভিহিত, না জানা পথ, এই বাটফারি শব্দ ব্যবহার করা যাবে এবং গোমরা বলা যাবে, পথভ্রষ্ট বলা যাবে। কুরআন টু কুরআন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মা দাল্লা, তিনি পথভ্রষ্ট ছিলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন দুনিয়াতে এসে। কার প্রেমে? আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। আল্লাহ তাকে তার নিজের দিকে রাসূলকে স্বাগত জানিয়েছেন। এটা হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর পড়েন, তাফসীর পড়লে দেখবেন লেখা আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদার। তাফসীর কি পড়লে ভালো করে বুঝবেন। অনর্থক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাহারও এজেন্ডা বাস্তবায়ন করতে যায়েন না। যে এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কথাটা নবীর বিরুদ্ধে চলে যায়, এই এজেন্ডা বাস্তবায়নের শুরু এবং মাঝ এবং শেষ যে কোনো মুহূর্তে বিপদ আপনার গাড়ি চেপে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে বেশি পরীক্ষা করবেন, এটার মধ্যে কোনো সন্দেহ